জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। আশা করি সবাই খুব ভালো দিন কাটালেন এবং অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা আপনারা করলেন। মা বগলার আশীর্বাদে বিশ্বাস করি যে আপনাদের কাছে এই ভিডিওটা এবং এর দেওয়া তথ্যগুলো বা তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থাগুলো আপনাদের বেশ ভালোই লাগে। তাই প্রতিদিনকার মতন বলবো, ভিডিওটা ভালো লাগলে দেখার পরে অবশ্যই একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে দেবেন। আপনাদের যা জানার আছে বা আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বারংবার বলি, ভিডিওটি একদিনের ভিডিও, তাই আপনারা যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেন, তাহলে এই ভিডিওটি দেখার পরে অন্যরাও বেশ কিছুটা উপকৃত হতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদের আমার এবং এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে তার অল অপশানটাকে অন করে দিন। তার কারণ ইদানিংকালে কিছু সমস্যা হচ্ছে ইউটিউবের, কারণ ইউটিউব নোটিফিকেশান পাঠাতে কিছু সমস্যা করছে। তো সেই সমস্যায় যাতে আপনি না আসেন, তাই জন্য আপনাকে বলা যে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে অন করে অল করে দিন। যাই হোক, আজ এর বেশি কিছু কথা না বলে শুরু করে দিই আজকের রাশিফল, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা আপনাদেরকে বলতে। তো আজ হচ্ছে 8ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ, 24শে জুলাই 2020 সাল। সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 21 মিনিটে। আজকে পক্ষ শুক্লপক্ষ, তিথি চতুর্থী তিথি, যা থাকবে দুপুর 2:34 পর্যন্ত। নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যা থাকবে বিকাল 4টা বেজে 3 পর্যন্ত। যোগ বরিয়ান যোগ, যা থাকবে সকাল 8টা বেজে 59 পর্যন্ত। চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করছে এবং এই সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে রাত 9টা বেজে 37 পর্যন্ত। যা বিশেষ তা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 10টা বেজে 3 এবং ছেড়ে যাবে সকাল 11টা বেজে 43। ভালোই জানেন, এই রাহুকালে কিন্তু আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করবেন না, কোনো নতুন কিছু প্রারম্ভ করবেন না, কোনো শুভ চুক্তিও সম্পন্ন করবেন না। এই রাহুকাল কেটে যাওয়ার পরে আপনারা আজকে একটি বিশেষ শুভযোগ পাবেন, যা লাগবে রাহুকাল ছাড়া ঠিক পর মুহূর্তে, অর্থাৎ সকাল 11টা বেজে 43 এবং ছেড়ে যাবে দুপুর 1টা বেজে 23। আপনাদের যত রকমের শুভ কাজ আছে সেগুলো এই সময়ের মধ্যেই করে নেবেন। কোনো টেন্ডার ফেলার আছে বা ব্যবসায়িক কোনো চুক্তি করার আছে, কিংবা কোনো পাকা কথা করার আছে, কিছু কেনার ব্যাপার আছে যেটা শুভপ্রদ, সেগুলো এই সময়ের মধ্যেই করে ফেলবেন। আর রোজের মতন বারংবার বলবো না যে রাহুকালে কোনো ভারী খাদ্যদ্রব্য কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন না, কারণ ওটা আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট হানিকারক। এরপরে আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। তো জানেন ভালো করেই যে দ্বাদশ রাশির বিচার করতে এলে রাশিচক্রের সবার প্রথমেই এসে মেষ রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনে আপনারা বিশেষ করে কারুর ব্যক্তিগত বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করবেন না। সেটা যে হোক, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিস কলিগ বা ব্যবসায়িক কোনো অংশীদার, নিজের পক্ষে আপনার পরিবার পরিজনের কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না। আজকে ভয়ঙ্কর রকম অপমানিত হয়ে যেতে পারেন। আর যে কাজই আপনি করুন না কেন, সেই কাজটা অত্যন্ত সাবধানতার সাথে করবেন। আর বিশেষ করে বলবো যে কারুর সাথে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না, কারণ আজ কিন্তু আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঝগড়া হয়ে যেতে পারে, কিংবা বলতে পারেন আপনার অতি পরিচিত, মানে যার সাথে ঝগড়া হওয়ার কোনো জায়গায় নেই, তার সাথে হঠাৎ করে ঝগড়া হয়ে যেতে পারে। যতটা সম্ভব নিজেকে ধর্মীয় যা কার্যকলাপ আছে, ক্রিয়াকলাপ আছে, যদি আপনি ধর্মে বিশ্বাসী, তাহলে সেই সমস্ত ব্যাপারের সাথে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন। নিজের যতটা বেশি সময় তার সাথে ব্যয় করা যায় সেই দিকেই যান। অযথা কোনো কাজের সাথে নিজেকে আজকে জড়াবেন না। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক অবস্থা গড় থাকবে, খুব মাত্রাতিরিক্ত কোনো লাভও হবে না, আবার ক্ষতির সম্ভাবনা সেরকম কিছুই নেই। চাকরির দিন, চাকরি যারা করছেন তাদেরও নর্মালি আজকের দিনটা গড় দিন হিসাবেই আমরা ধরে থাকব। আর যে কোনো কাজকে যদি আপনি গুরুত্ব সহকারে না নেন, সেটা খুব ছোট কোনো কাজও হতে পারে, আবার খুব বড় ধরনের কোনো কাজও হতে পারে। যে কোনো কাজকে যদি আপনি গুরুত্ব সহকারে আজকের দিনটায় না নেন, তাহলে
আপনাকে কিন্তু ভীষণ পস্তাতে হবে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আপনার চোখ সম্পর্কিত কোনো সমস্যা, আজকের দিনটা কিন্তু অবহেলা করবেন না। অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ বা সাহায্য নেবেন, কারণ আজকের কোনো একটা চোখের সমস্যা কিন্তু বেশ কিছুদিন আপনাকে ভুগিয়ে ছাড়তে পারে। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে যান, বা যদি সেখানে যেতে না পারেন, কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে যদি কোনো অভাবী লোককে আপনি পাচ্ছেন, তাহলে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো রকম খাদ্য সরবরাহ করুন, যেন লোকটি আজকে অভুক্ত না থাকে আপনার চোখের সামনে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। বর্তমান পরিস্থিতিতে এমন কোনো একটা ঘটনা যা আপনাকে বেশ কিছুদিন যাবৎ বিরক্ত করছিল, বা যেটা আপনি ঐকান্তিকভাবে চাইছিলেন যে আপনার জীবন থেকে কবে যাবে, সেই জায়গাটা কিন্তু আজ আপনি পার করবেন, এবং এত ভালোভাবে পার করতে পারবেন যে আপনার বেশ শান্তি লাভ হবে এই বিষয়টার জন্যে। কিন্তু একটা জিনিস সাবধান থাকবেন যে নিজেকে কোনো বিতর্কিত বিষয়ের সাথে জড়াবেন না, কোনো বাকবিতণ্ডার মধ্যে নিজেকে নিয়ে যাবেন না। এমনকি চেষ্টা করবেন দিনের শুরু থেকে নিয়ে রাত্রি শুতে যাওয়ার আগ পর্যন্ত নিজের মেজাজকে প্রচণ্ড কন্ট্রোলে রাখতে, কারণ মেজাজ ক্ষণে ক্ষণে হারানো আজকে আপনার জন্য অতি সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়াবে। নিজের দায় দায়িত্বগুলোকে এড়িয়ে যাবেন না, নিজের দায়িত্ব পালনে কোনো লজ্জাবোধ করবেন না, এবং চেষ্টা করবেন আপনার কর্মক্ষেত্রে, আপনি ব্যবসা করুন, চাকরি করুন, শিল্পী, পেশাদার, খেলোয়াড়, যেই হন, আপনার যে কর্ম আপনি করেন বা আপনি স্টুডেন্ট, আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের মধ্যে কিন্তু আপনার সেরাটাকে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করুন। এবং এই সেরাটা যদি আজকের দিনে আপনি না দিতে পারেন, তাহলে পরে কর্মক্ষেত্রে উপযুক্ত ফলাফল তো লাভ হবেই না, উল্টে আপনি বেশ কিছুটা পিছিয়ে আসবেন আপনার কাজের ব্যাপার থেকে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনটা সত্যি সত্যি মাথা এত ঠান্ডা রাখুন যা আপনি কোনোদিন আশাও করেননি, কারণ আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদের সাথে আপনারও মারাত্মক পরিমাণ অশান্তি হয়ে যেতে পারে, যেটা আপনার কল্পনার বাইরে, মানে যা ওনারাও আশা করে না যে এই কাজটা আপনার মাধ্যমে হতে পারে। আপনার জন্য সাবধানতা হচ্ছে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ, তার সাথে বেশ খানিকটা ভাত মেখে সেই ভাতটি কুকুর, কালো গরু, কালো কুকুর, কালো কাক এদের মধ্যে ভাগ করে এদেরকে নিজের সামনে থেকে দাঁড়িয়ে খাইয়ে দিন। যদি মনে করুন কুকুর পারলেন, কাক গরু পারলেন না, কোনো অসুবিধা নেই, তিনটের মধ্যে যে কোনো একটি হতে পারে, যে কোনো দুটি হতে পারে, তিনটের তিনটিও হতে পারে। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। দৈনন্দিন যে রুটিনটা আপনি ফলো করেন, বা আরও ভালো করে বলতে গেলে দৈনন্দিন যে রুটিনটা মেনটেন করে আপনি আপনার জীবনকে চালিয়ে নিয়ে যান, আজ সেই রুটিনের কোনো ব্যতিক্রম কিন্তু ঘটতেই দেবেন না, ঘটানোর চেষ্টাও করবেন না। কারণ আপনার প্রিয়জনেদের সাথে বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে কিন্তু আজ আপনাকে কোথাও পিকনিক টাইপের কোনো জায়গায় যেতে হতে পারে, বা আরও ভালো করে বলতে গেলে এমন একটা কোনো অনুষ্ঠানের সাথে নিজেকে সংযুক্ত করতে হতে পারে যে অনুষ্ঠানটা আপনার দৈনন্দিন রুটিনে ছেদ আনবে, এবং এই ছেদ আনার ফলে আপনি কিন্তু আপনার জগৎ থেকে বেশ খানিকটা পিছিয়ে আসবেন। আর সন্ধে হওয়ার আগেই আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে অবশ্যই করে শেষ করে নিন, তার কারণ যত বেলা গড়াতে শুরু করবে তত কিন্তু আপনি এমন কোনো একটা অনুষ্ঠানের মধ্যে ইনভলভ হওয়ার জায়গায় চলে যাবেন যা আপনাকে বেশ পিছিয়ে নিয়ে আসবে আপনার জগৎ থেকে। যারা ব্যবসা করছেন তারা কোনো বড় ধরনের ব্যবসায়িক চুক্তি করে ফেলতে পারেন, বা সরকারি কোনো টেন্ডার আজকে আপনি পেতে পারেন। যারা চাকরি করছেন তারাও কোনো ভালো অফার পেতে পারেন। দাম্পত্য জীবন খুব সাধারণ থাকবে। যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি গড় দিনই হবে। খেয়াল রাখতে হবে যে আপনার চারপাশের পরিবেশ সেটা যেন পজিটিভ থাকে, বা আপনি সমস্ত কিছুকে পজিটিভভাবে নেবেন,
অথবা যদি নেগেটিভ কোনো কিছু আপনার জীবনে আজকে উপস্থিত হয় সেটাকে পজিটিভে কনভার্ট করার অবশ্যই চেষ্টা করবেন। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে বিশেষ করে কারুর থেকে দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য অনুদান হিসাবে গ্রহণ করবেন না। খুব ভালো হবে এর সাথে যদি চালও আপনাকে অনুদান হিসাবে নিতে না হয়। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনি যে ধর্মের সেই ধর্মের উপাসনালয়ে গিয়ে কমপক্ষে 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম কাঁচা বাদাম সেই মন্দিরে দান করে আসুন এবং তাদেরকে অনুরোধ করুন যে এটা যেন আজকে দুপুরের দেবতার ভোগের প্রসাদ হিসাবে নিবেদিত হয়, অথবা যদি সেটা সম্ভব না হয় তাহলে কাঁচা বাদামটাকে ভিজিয়ে সেটা খাবার মতন যোগ্য করে তুলে সেটাকে কোনো মন্দিরে নিবেদন করে বা আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সেটাকে ঈশ্বরকে নিবেদন করে সবাইকে ভাগ করে সমান ভাগে খাইয়ে দিন, যাতে কি প্রসাদ হিসাবে সবাই এটাকে পেয়ে সন্তুষ্ট হতে পারে। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। আজ কিন্তু আপনার কাজের মানকে আপনাকে উন্নত করতে হবে। যে ভাবে আপনি আপনার কাজকে করেন সেটা আপনি যে সেক্টরেরই হন না কেন সেই সেক্টরের কাজকে রেগুলার যে স্টাইলে করেন তার থেকে আরও বেশ খানিকটা ইমপ্রুভ করতে হবে, কারণ আপনার বেশ খানিক ভালো সময়ের সূচনা হতে চলেছে। তাই আপনার কাজের মানকে উন্নত করতে পারলে অবশ্যই করে আপনার ইমপ্রুভমেন্টও হবে। আজ কিন্তু আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে বেশ খানিকটা আনন্দময় একটা সময় কাটাবেন বা কাটাতে বাধ্য হবেন, যেটা দিনের শেষে আপনাকে বেশ আহ্লাদিত করবে। যারা ব্যবসা সম্পর্কিত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের এই সমস্যা আজকের দিনে সমাধান হওয়ার জায়গায় চলে যাবে। যদি কোর্ট সংক্রান্ত কোনো ব্যাপার হয়ে থাকে, মানে আইনি জটিলতা যদি খুব বড় মাত্রায় কিছু হয়ে থাকে, তাহলে সেটাও আজকে মিটে যাওয়ার জায়গায় চলে আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে আজ একটু সজাগ থাকতে হবে, কারণ আজ কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, নিজেদের ভীষণ দুর্বল লাগবে। এর জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, নর্মাল আপনারা যা ডায়েট নেন প্রতিদিন সেইভাবেই নিজের দিনকে চালান। আর খেয়াল রাখুন যে খুব বেশি যেন স্বাস্থ্যের অবনতি না হয়, সেই ব্যাপারে যেন নিজেকে না জড়ান। তবে যারা রাজনীতি করছেন তাদের কিন্তু সামাজিক উচ্চতা ও প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে, তাই আপনারা আপনাদের এই বিষয়টাকে খুব নজর দিন। আর যারা প্রেম করছেন তাদের জন্য দিনটা কিন্তু গড় দিনই কাটবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে যারা বিবাহিত বিশেষত তারা কিন্তু তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে খুব সজাগ দৃষ্টি রাখুন, কারণ খুব বড় ধরনের কোনো অঘটন ঘটে যাওয়াটা খুব একটা অসম্ভব হবে না আজকের দিনটায়। তাই সামান্য কিছু মাত্রাতিরিক্ত বেশি দেখলেই অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নিন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে বাড়ির একদম শেষ দিকে আপনার বাঁ হাত ঘেঁষে যে ঘরটি আছে সেই ঘরটিকে আজকে দিনের শুরু থেকে নিয়ে রাত পর্যন্ত অন্ধকার রাখার চেষ্টা করুন। যদি রাত্রিবেলা ওই ঘরে কোনো প্রয়োজনীয় বিশেষ দরকার হয়ে থাকে তাহলে খুব কম আলো জেলে, কম ওয়াটের আলো জেলে তবে ব্যবহার করুন। দিনের বেলা একদমই ওই ঘরে আলো প্রবেশ করতে দেবেন না। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। শারীরিকভাবে আজ আপনিও খুব অলস থাকবেন, ক্লান্ত থাকবেন, নিজেকে খুব বিষণ্ণ মনে হবে এবং আপনার পরিবার পরিজনের কাছ থেকে কিন্তু কিছু উদ্বেগজনক খবর আপনি আজকে পেতে পারেন, যা আপনাকে ভীষণ রকম টেনশন দিয়ে দেবে। সেই জন্যে আপনাকে দিনের শুরু থেকেই এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আর চেষ্টা করবেন এত কিছুর মাঝখানে নিজের কর্মক্ষেত্রে যেন কোনো অবস্থাতেই এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেবেন না বা সৃষ্টি হতে দেবেন না যে একটা বিরোধপূর্ণ পরিস্থিতি আপনার কর্মক্ষেত্রে তৈরি হয়ে যায় আপনার ব্যাপার নিয়ে। তাই স্বাস্থ্যের অবনতি সে তো অবশ্যই করে গুরুত্ব দেবেন, কিন্তু কাজের জায়গাটাকে অবশ্যই করে ঠিক রাখবেন, কারণ এখন লকডাউনের পিরিয়ডে কারুর কাজ চলে গেলে একটা কাজ জোগাড় করা প্রচণ্ড কঠিন ব্যাপার। কারণ আমি পরিষ্কার বলছি, আমার এখানে অনেক এরকম ক্লায়েন্ট অবশ্যই আসছেন, এমন অনেক লোকই আসছেন যারা আমার কাছে এসে বলছে যে একটা কাজের ব্যবস্থা, মানে
হয় না এরকম, কিন্তু অত মানে অতি শিক্ষিত জনকেও আমি কিন্তু কোনো অপশান আমি খুঁজে দিতে পারছি না। তার কারণ হচ্ছে এখন সব জায়গাতেই একই পরিস্থিতি। তো সেই জন্যে অবশ্যই করে সেই জায়গাটা খেয়াল রাখুন যাতে আপনার শরীর স্বাস্থ্য আপনার কর্মক্ষেত্রকে নষ্ট না করে দেয়। আর খুব একটা ভালো দিন তো আজকে আপনাদের জন্য নয়, তাই জন্যে যতটা সম্ভব সাহিত্য চর্চা কিংবা ধরুন সঙ্গীত চর্চা বা ধর্মীয় ব্যাপারের মধ্যে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন, কারণ পারিবারিক জীবন থেকেও আপনার উষ্ণতা বা আবেগ তার অভাব আজকে আপনি ভীষণভাবে বোধ করবেন। মানে এক কাপ চায়ের জন্য বাড়িতে আপনাকে আজকে মাথা খুঁটতে হতে পারে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আর্থিক ক্ষতি, বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার একটা ভয় আছে, বা সরকারি নির্যাতন বা শাস্তি পাওয়ার একটা ভয় আজকে আপনার আছে। সেই ব্যাপারগুলো অত্যন্ত সাবধানে কাটাবেন। আর আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, যদি আপনার বাড়িতে উঠোন আছে তাহলে সেটাকে নিজে হাতে করে একটু পরিষ্কার করুন, মানে ঝাঁট দিয়ে নিন। আর যদি আপনার বাড়িতে উঠোন নেই তাহলে আপনার মেন মানে শোয়ার ঘর থেকে নিয়ে যেটাকে আপনার ড্রয়িং রুম বলতে পারি আজকাল, সেই জায়গাটাকে যতটা সম্ভব নিজে হাতে করে একটু আজকের দিনে পরিষ্কার করুন। পরিষ্কার আছে তাও একবার ঝাড়ু বুলিয়ে নিন মেঝেতে, বা ঝুল ঝাড়ু বুলিয়ে নিন দেওয়ালে। দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান, বিশেষ করে কর্মক্ষেত্রের সমস্যার সমাধান কিন্তু হবে না, বা হলেও পরিমাণে প্রচণ্ড কম হবে। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। যদি কোনো ব্যবসায় আপনি আর্থিক বিনিয়োগ করলেন আজকের দিনটা বিশেষ করে, তাহলে কিন্তু তার খুব ভালো একটা রিটার্ন আপনি পাবেন। এবার গত 4-5 দিন ধরে আমি আপনাদেরকে ওয়ার্ন করে আসছিলাম যে কন্যা রাশি আপনারা কিন্তু একটু সাবধান থাকুন, নানা রকম অর্থক্ষতির একটা সম্ভাবনা আপনাদের চারিদিক থেকে তৈরি হচ্ছিল। সেই জায়গাটা এখনও কিন্তু রিকভার হয়নি। কেন? আপনাকে বলছি, আপনি ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন, কিন্তু যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তারা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, ধরুন লং টার্মের জন্য বিনিয়োগ করলেন, তাহলে আপনার বিনিয়োগ আটকে যেতে পারে। বা ইন্ট্রাডে যারা করেন তারা যদি বিনিয়োগ করার চেষ্টা করেন তাহলে ফলাফল কিন্তু অত্যন্ত মারাত্মক হবে। আর এখনো সময় খুব ভালো হয়নি, আপনার চলমান কাজ কিন্তু বাধাগ্রস্ত হবে বারংবার। তাই কাউকে কোনো অযাচিত পরামর্শ দেবেন না, মানে এটা করলে আপনার ভালো হবে, ওটা করলে আপনার ভালো হবে, এই ধরনের কোনো ব্যাপারের সাথে নিজেকে জড়াবেন না। আপনি নিজেই নিজেকে সাবধান রাখার চেষ্টা করুন, সাবধানে অন্য লোকের সাথে কথা বলুন, এবং চেষ্টা করুন যত কম কথা বলা যায় অন্যের সাথে। কারণ আপনার প্রতিটা শব্দ বা প্রতিটা বক্তব্যের ভুল ব্যাখ্যা দাঁড় করানোই এখন লোকের কাজ হয়ে দাঁড়াবে। আর আপনার শত্রুরা ওঁত পেতে রয়েছে আপনার এই সুযোগটাকে নেওয়ার জন্যে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে বিশেষ করে মদ, মাংস ইত্যাদি থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবেন। কোনো অবস্থাতে এগুলো টাচ করার চেষ্টা করবেন না। যাদের হ্যাবিচুয়েট আছেন, যারা যে মদ আমাকে খেতেই হবে, তাহলে রাত্রে একদম শুতে যাবার আগে তখন নেবেন। তার কারণ আপনি মদ খেয়ে যেই মুহূর্তেই কোনো কথা বলতে যাবেন, সেই কথাটা কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ হয়ে যাবে আপনার জীবনে। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে 75 গ্রাম মতন কাঁচা বাদাম কিনবেন। সকালবেলা শুদ্ধ হওয়ার পরে, স্নান করার পরে, আপনার নিত্যক্রিয়া সমাপনের পরে 75 গ্রাম কাঁচা বাদাম কিনবেন। সেই কাঁচা বাদামটিকে সারাদিন নিজের বুক পকেটেই যত্ন সহকারে রাখবেন, যেন সেটা নাভির নিচে না যায়। রাত্রে যখন শোবেন সেই কাঁচা বাদামকে নিজের বালিশের তলায় নিয়ে শোবেন, এবং আপনার সমস্ত রকম সমস্যার কথা ওই কাঁচা বাদামকে বলবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাঁচা বাদামকে অবশ্যই করে কোনো নদীতে বা পুকুরে, কিংবা যেখানে অশ্বত্থ গাছ আছে, কিংবা যেখানে ঠাকুর দেবতা নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনো শুভ পবিত্র স্থানে কাঁচা বাদামটিকে কিন্তু ত্যাগ করবেন, এবং তাকে ত্যাগ করার সময় অনুরোধ করবেন আপনার সমস্যাগুলো সে যেন নিয়ে চলে যায় আপনার জীবন থেকে। এরপরে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। সরকারি কাজ যারা করছেন, বা সরকারি চাকরি যারা করছেন, বা সরকারি টেন্ডার নিয়ে যারা ব্যবসা করছেন,
বা আরো ভালো করে বলতে গেলে সরকার সম্পর্কিত কাজ যারা করছেন তারা কিন্তু সেই কাজের মাধ্যমে ভীষণ রকম উপকৃত হবেন এবং আপনার মনের কিছু ইচ্ছা এই কাজের মাধ্যমে পূরণ হয়ে যেতে পারে। লোকেরা আপনার কাছ থেকে আজকে সহায়তা আশা করবে এবং আপনি অবশ্যই করে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তা বা সহযোগিতা অবশ্যই করবেন, কারণ এটার খুব দরকার হয়ে পড়ছে, যেহেতু আপনার রাশিচক্র অনুযায়ী আমি এটাকে বলতে পারছি। আর যারা প্রেম করছেন তাদেরও খুব ভালো খবর যে আপনার প্রেম জীবনে খুব খুশি ও সন্তুষ্টি আসতে চলেছে, কারণ আপনার প্রেম বিবাহে পরিণত হবার জায়গায় চলে আসছে। এবং আপনারা যদি আপনাদের পরিবার সম্পর্কে আর কটা দিন ওয়েট করতে হবে, পরিবারের কাছে কি যদি আপনাদের প্রেম সম্পর্কে বলেন তাহলে তারা হাসি হাসি মুখে বিষয়টিকে মেনে নেবেন এবং আপনাদের একটা প্রণয় বিষয়ে আবদ্ধ করে অবশ্যই করে দেবেন। আজকের দিনটা আরেকটু ভালো হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের পরিবার পরিজনের কাছ থেকে বেশ ভালো সমর্থন পাবেন, বা আরো ভালো করে বলতে গেলে আপনারা আপনাদের পিতামাতার কাছ থেকে কিন্তু ভীষণ রকম আশীর্বাদ বা সমর্থন, সাপোর্ট ভীষণ রকমভাবে পাবেন, যার জন্যে আপনাদের অনেক আটকে যাওয়া কাজ কিন্তু আজকে খুব সফলতার সাথে পার হয়ে যাবে। আর যদি নতুন কোনো চাকরির সন্ধান কেউ করছিলেন তাহলে তিনি আজকে অবশ্যই করে একটি চাকরি পেয়ে যাবেন, বা যে মাধ্যম আপনাকে জানায় যে আপনি চাকরি পেলেন বা পেলেন না সেই মাধ্যমে একটু নজরদারি চালান, খবর দেখবেন এসে বসে আছে আপনার জন্য আজকের দিনটায়। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে কোনো অবস্থাতে নীল বা কালো রঙের কোনো পোশাক বা দ্রব্য আপনি ব্যবহার করবেন না। এবং ওই বারংবার আগের মতনই বলি যে আমার মোবাইলটি কালো রঙের, ওগুলো কোনো ব্যাপার না। আপনার শরীরে যে ধারণ করবেন সেই ধরনের জিনিসগুলো যেন কালো বা নীল রঙের আজকে না হয়ে থাকে। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে একটি কয়েনকে, সেটা 1 টাকা 10 টাকা 1000 টাকা কোনো ব্যাপার না, একটি কয়েনকে আপনি অবশ্যই করে আজকে কোনো নদী বা পবিত্র জলাশয়ে ফেলে আসবেন। যদি একান্ত তা সম্ভব না হয় তাহলে একটি বড় পাত্রে জল রাখবেন, সেই জলে যেন সূর্যের আলো ডাইরেক্ট এসে পড়ে এবং সেখানে আপনার মনের সমস্ত আকাঙ্ক্ষাকে ওই কয়েনকে বলে ওই জলে নিক্ষেপ করবেন। এবং ওই কয়েনটি কিন্তু আপনি ভবিষ্যতে ভুলে যাবেন, ওটাকে কিন্তু আর কোনোদিনও ব্যবহার করবেন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। কিছু বড় প্রকল্পের অংশ কিন্তু আপনাকে হতে হবে আজকের দিনটায়। মনে করুন আপনি কোনো প্রজেক্ট পেতে পারেন হাতে, বা কোনো বড় টেন্ডার পেতে পারেন হাতে, বা যারা বিশেষ করে মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন বা নিজেদের প্রমোটিং ব্যবসা আছে, তারা কিন্তু আজকে নতুন ধরনের কোনো একটা প্রকল্প হাতে পাবেন। আর চাকরি যারা করছেন তাদের জন্যে পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি সরকারি করুন বেসরকারি করুন, পদোন্নতির সম্ভাবনা প্রবল। যদি মনে করুন আপনি এমন একটা কাজ করছেন যেখানে পদোন্নতির সম্ভাবনা বলে কিছু হয় না, সেখানে আপনি আপনার বেতনের বৃদ্ধি দেখতে পেতে পারেন, যাকে স্যালারি ইনক্রিমেন্ট বলা হয়, সেটা হতে পারে। এবং যারা নতুন কোনো প্রকল্প অলরেডি হাতে নিয়ে ফেলেছেন তারা যদি কাজটাকে শুরু করবেন বলে মনে করছেন, তাহলে আজকের দিনটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য একেবারে অনুকূল। আজকের দিনেই শুরু করে দিন আপনার যে প্রকল্পটাকে নিয়ে আপনি এতদিন এগোচ্ছিলেন। তবে স্বাস্থ্য সম্পর্কে আজকে আপনারা অত্যন্ত সাবধান থাকবেন। সমস্ত ভারী খাদ্যদ্রব্য আজকে বর্জন করবেন। এমন কিছু কাজ বা এমন কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না যেটা আপনার শারীরিক সমস্যাকে বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। আর নর্মালি সন্ধ্যের পরে আজকে আপনাদেরকে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে বেশ মজার একটা দিন কাটাতে হতে পারে, বা বলতে পারেন যে কাটাতে আপনি বাধ্যই হবেন। কিন্তু আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের ভাই বা যারা আপনার ভাইয়ের সমান, যাদেরকে আপনি ভাতৃ সম দেখেন, তাদের দ্বারা কিন্তু আজ যে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যাপারে বেশ সাবধান থাকবেন। সে ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক, আপনার কোনো ক্ষতি কিন্তু আজকে করে ফেলতে পারে। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে
আজকের দিনটায় দিনের শুরুতেই আপনার কোনো একটি খাদ্যদ্রব্য আপনি পেতলের বাসনে নিয়ে খান। সেটা জল খেতে পারেন, চা খেতে পারেন, কোনো খাবার খেতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি সেই পেতলের বাসনটা আপনার বাবার ব্যবহার করা হয়ে থাকে। অনেকের বাড়িতেই থাকে এই ধরনের বাসনপত্র, যদি থাকে তাহলে খুব ভালো হয়। যদি না একান্তই থেকে থাকে তাহলে তামার পাত্রে ব্যবহার করার চেষ্টা করুন। এবার বলবেন তামার পাত্র আমাদের নেই, তো দেখুন আপনাদের বাড়িতে পুজো আশ্রয় নিশ্চয়ই হয় যদি আপনি হিন্দু হন, তাহলে পরে আপনার বাড়িতে তামার কিছু না কিছু বাসন থাকবে। তার ভেতরে একটু অন্তত একটু জল রাখুন। সেই জলটাকে বেশ খানিক্ষণ রাখার পরে, 1 ঘন্টা রাখার পরে সেই জলটাকে নিচে একটুখানি খেয়ে নিন। এর চেয়ে সহজভাবে আর কোনো অপশান আমি বার করতে পারলাম না আপনাদের জন্য প্রতিকারের আজকে। এরপরে আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। আজ কিন্তু আপনি আপনার পরিবার পরিজনের কাছ থেকে একটা খুব দারুণ খবর পাবেন। এত ভালো একটা খবর পাবেন যেটা আপনার সারা দিনের সমস্ত সমস্যাকে যেন মিটিয়ে ফেলতে পারে। কিন্তু আপনারা যে কাজটা সম্প্রতি শুরু করেছেন, বিশেষ করে যারা ধরুন কোনো প্রকল্প জনিত কাজ করেন, রোড কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন বা কোনো ফ্যাক্টরি, তাদের শুরু করা কাজ কিন্তু আজ ব্যাহত হবে বা ক্যান্সেলও হতে পারে। শিক্ষার্থী যারা উচ্চশিক্ষা গ্রহণের দিকে এগোচ্ছেন তাদের কিন্তু উচ্চশিক্ষা গ্রহণে বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। সারা দিনই আপনারা নানা রকম সমস্যার মুখোমুখি হতে থাকবেন বারংবার। আর আজকের দিনটা আপনার একটু আত্মকেন্দ্রিক থাকাটাই ভালো। নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকুন, নিজেকে নিয়েই একটুখানি ভাবুন। কারণ অন্যের ব্যাপারে মাথা গলানো, আজ বেশ কিছু রাশির জন্যই অন্যের ব্যাপারে মাথা গলানো খুব খারাপ। তো নিজেকে নিয়ে থাকাটাই আজকের দিনটা ভালো। আপনি গান শুনতে ভালোবাসেন, গান শুনুন, ছুটি কাটান, যেমন ইচ্ছেভাবে নিজের দিন নির্বাহ করুন, কিন্তু অন্যের ব্যাপারে মাথা গলাবেন না। যারা চাকরি করছেন, বদলি, পার্মানেন্ট এরকম ব্যাপারে যারা যুক্ত থাকেন, তাদের কাজ আজকে কিন্তু পার্মানেন্ট হওয়ার জায়গায় থাকবে। এবং যারা চাকরি খুঁজছিলেন তারা কিন্তু একটা স্থায়ী চাকরি আজকে পাওয়ার জায়গায় পৌঁছে যাবেন। আপনাদের জন্য তথাপি সাবধানতা হচ্ছে, একটা ভয়ঙ্কর রকম অর্থনৈতিক সংকট কিন্তু আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হবে। সেটাকে অত্যন্ত যত্ন সহকারে পাশ কাটান, বা যতটা সম্ভব আগের থেকে জানছেন যখন, তো যতটা সম্ভব নিজেকে দিনের শুরু থেকে সেই জায়গায় প্রস্তুত রাখুন যে আপনি যেন আপনার এই আর্থিক সংকটকে পাস করে বেরিয়ে আসতে পারেন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে 100 গ্রামের থেকে একটু কম, কিন্তু অবশ্যই করে 70 গ্রামের থেকে বেশি। এবার আপনি আপনার মতন করে মাপ তৈরি করে নিন। অতটা পরিমাণ গুড়কে জলে নিক্ষেপ করুন, প্রবাহিত নদীতে নিক্ষেপ করুন, কোনো পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন। একান্ত সেটা সম্ভব না হলে একটি বড় পাত্রে জল রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, এবং সেই জলের মধ্যে গুড়টিকে নিক্ষেপ করুন এবং আপনার সমস্ত সমস্যাকে ওই গুড়কে বলে তারপরে সেটি জলে নিক্ষেপ করুন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। যারা প্রেম করছেন, শুরুতেই আজকে তাদেরকে নিয়ে বলবো, তাদের কিন্তু প্রেম ভেঙে যাওয়ার জায়গা যেতে পারে, বা একটা চরম অনাস্থা এর সৃষ্টি হতে পারে। একে অপরকে বিশ্বাসের জায়গাটা কিন্তু আজকে যে কোনো উপায়ে নষ্ট হতে পারে বা ভেঙে যেতে পারে, যার ফলে আপনাদের সম্পর্কটাও ভেঙে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য এত বড় সমস্যা নেই, দাম্পত্য জীবনে একটু অশান্তি হওয়ার জায়গা তৈরি হবে, কিন্তু এত বড় সমস্যা আপনাদের হবে না। যারা প্রেম করছেন তাদেরই নানা রকম সমস্যা হবে আজকে। এবং মকর রাশির জাতক জাতিকাগণ আজকের দিনটায় নিজের ভেতর থেকেই কেমন যেন অস্থির থাকবেন, দুঃখিত থাকবেন, কিছু ভালো লাগছে না আমার একটা দিন আজকে আপনাদেরকে কিন্তু কাটাতে হতে পারে। তাই যারা গাড়ি চালান, সে বাইক হোক আর বড় গাড়ি হোক, কাজের জন্য চালান বা গাড়ি চালানোই আপনার পেশা কিংবা শখে চালান, তারা অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। যদি যখনই আপনার মনে হবে যে আপনার চালানো উচিত হচ্ছে না, তখনই আপনি থেমে যান। আজকের দিনটা পারলে গাড়ি চালানোর থেকে নিজেকে সরিয়ে রাখুন।
আর যারা ব্যবসা করছেন, মানে প্রমোটিং ব্যবসা বা অর্থাৎ কোনো প্রকল্প যদি আপনার হাতে আছে, সেই ধরনের কন্ট্রাক্টর বা কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ছোটোর কোনো ব্যাপার নেই, তাদের কাজ কিন্তু আজকে বিলম্বিত হতে পারে বা ক্যান্সেলও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চাকরি যারা করছেন তারাও দেখবেন আজকের দিনটায় আপনার কর্মক্ষেত্রে কেমন যেন একটা হচপচ অবস্থার সৃষ্টি হয়ে যাবে। আপনি করতে চাইছেন এক, হবে এক, বলছেন এক, করছেন এক, বুঝছেন এক, এরকম একটা সমস্যা কিন্তু আজকে আপনাদের সারাদিন হতে থাকবে। ফলত আজকে কিন্তু আপনার মানহানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব নিজের জন্যেই সময় দেওয়ার। পারলে আজকে আপনার সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করাটাই সবচেয়ে বেশি ভালো হবে। এবং আপনাদের জন্য সাবধানতা আজকের দিনটায়, যে কোনো খাবার খাবেন তাতে কাঁচা নুন তো একদমই খাবেন না। পারলে যে কোনো খাবারে লবণ গ্রহণের পরিমাণ আজকের দিনটায় একেবারে কমিয়ে দিন। খাবেন না এটা তো খুব ভালো, কিন্তু লবণ ছাড়া যদি না খাওয়া তো যায় না। যদি আপনার একান্তই খুব অসুবিধা হয় তাহলে লবণের মাত্রা অত্যন্ত পরিমাণ কমিয়ে দিন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, আপনি খাবার খাওয়ার আগে দিনের শুরুতেই যে ভারী খাবারটা আপনি খাবেন, বা মনে করুন আপনাকে ক্যান্টিনে খেতে হয়, তাহলে আপনি বাড়ির থেকে বেরোনোর সময় যেটা খেয়ে যাবেন, সেই প্রথম খাবারটা আপনার বাড়িতে একটু আগুন, যেখানে গ্যাসে রান্না করেন বা উনুনে রান্না করেন, বা যদি একান্ত তা সম্ভব না হয় তাহলে একটু মোমবাতি জ্বেলে আপনার প্রথম খাবারটা মুখে তোলার আগেই আপনার খাবারটাকে একটুখানি পুড়িয়ে ফেলুন। অল্প সংখ্যকই পুড়িয়ে দিন। তারপরে আপনি আপনার খাদ্যদ্রব্য গ্রহণ করুন। দিনের প্রথম যে খাবারটা আপনি খাবেন সেটাকে নিয়েই কথাটা। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কে নানা রকম সমস্যা কিন্তু আজকে আপনার সৃষ্টি হবে। শুধু তাই নয়, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও আজ কিন্তু আপনাকে বেশ চিন্তিত থাকতে হবে। তবে খুব বড় কিছু অঘটনের কোনো জায়গা নেই, শুধুমাত্র এই দুর্বল থাকারই একটা বিরাট সম্ভাবনা রয়েছে। কিন্তু সন্ধ্যের পরে আপনার পরিবারে বিরাট কোনো বিবাদ, ঝগড়া হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কি বিষয় নিয়ে ঠিক ঝগড়া হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু ঝগড়াটা এত মারাত্মক পর্যায়ে চলে যাবে যে আপনার সারাদিনের নানা ভালো জিনিসকেও আজকে নষ্ট করে দিতে পারে সন্ধ্যের পরে ওইরকম একটি বাজে ঘটনা। নিজের যে কোনো কাজ বা যে কোনো প্রকল্প বা আপনি যে সেক্টরের, সেই সেক্টরের কাজকে নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না। খুব ধীর স্থিরভাবে আপনার কাজ করবেন। যেই মুহূর্তে আপনি তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন সেই মুহূর্তেই কাজটি আপনার পণ্ড হবে, ফলে কাজটি বাতিল করতে আপনি বাধ্য হবেন। দিনটাকে যতটা সম্ভব ব্যস্ত রাখুন, যত বেশি সম্ভব কর্মব্যস্ত রাখুন। আপনি যে কাজ করেন, যে সেক্টরের সাথে রয়েছেন, সেই সেক্টরের বিষয় নিয়েই কর্মব্যস্ত থাকুন। অর্থাৎ আপনি স্টুডেন্ট হতে পারেন, তো আপনি আপনার পড়াশোনা নিয়েই দিনটাকে ব্যস্ত রাখুন। বিশেষ কোনো ব্যাপারের মধ্যে নিজেকে ইনভলভ করবেন না। আর যারা ব্যবসা করছেন তাদের এত খারাপের মধ্যে ভালো আপনার ব্যবসায়িক আয় কিন্তু আজকে বেশ বৃদ্ধি পাবে। শেয়ার বাজারে কিন্তু তা বলে নয়। আপনার জন্য সাবধানতা হচ্ছে, যদি আপনার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাহলে আজকের দিনটা কমপ্লিটলি রেস্ট নেওয়ার চেষ্টা করুন, বা একটু শারীরিক অবনতি ঘটলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতেই গোটা বাড়িকে এবং নিজেকে বা পারলে পরিবার পরিজনকে বলে গঙ্গা জল দিয়ে গোটা বাড়িকে ছিটিয়ে শুদ্ধ করুন এবং নিজেকে শুদ্ধ করুন, আপনার পরিবার পরিজনকেও শুদ্ধ করুন। এবার মনে করুন আপনি হিন্দু ধর্মের নয়, গঙ্গা জলে আপনার অবিশ্বাস আছে, তাহলে পরে আপনি আপনার ধর্মীয় স্থলে যান। সেখানে যিনি আপনার মানে আপনি যদি মুসলিম হন তাহলে আপনার মৌলবীর কাছ থেকে একটু জল চেয়ে নিয়ে আসুন, পবিত্র জল। আপনি খ্রিস্টান হলে পাদ্রীর কাছ থেকে একটু পবিত্র জল চেয়ে নিয়ে আসুন, যেটাকে আপনারা পবিত্র হিসাবে মানেন। সেই জল দিয়ে গোটা বাড়িকে শুদ্ধ করার চেষ্টা করুন এবং নিজের গায়েও ছিটান, আপনার পরিবার বর্গের গায়েও আজকের দিনটা ছিটিয়ে দিন। এরপর আসবো রাশিচক্রের একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। অনিচ্ছাকৃতভাবে বা জোর করে
মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে আজকের দিনটা কিন্তু কোনো কাজ করার চেষ্টা করবেন না। সেটা ব্যবসা হতে পারে, আপনার অফিস যেতে ইচ্ছা করছে না, যাবেন না। আপনার দোকান খুলতে ইচ্ছা করছে না, খুলবেন না। আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আজকে কোনো কাজ করবেন না। কিন্তু এই ঘটনার পরেও আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যদি চাকরি করছেন তাহলে আপনার ওপরের যারা আধিকারিক তারা কিন্তু আজকে আপনাকে বেশ সাপোর্ট দেবে। আপনি ব্যবসা করেন, আপনার মহাজন কিন্তু আজকে আপনাকে বেশ সাপোর্ট দেবে। সুতরাং জোর করে কোনো কিছু করার চেষ্টা করবেন না, অটোমেটিক্যালি আপনি আজকে কিন্তু ভালোর জায়গায় পৌঁছাবেন। জোর করতে গেলে উল্টে বিপদ বাড়বে আপনার জন্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজকে শেষ করার চেষ্টা করুন, কিন্তু তারপরেও তাড়াহুড়ো করতে যাবেন না। ধীর স্থির ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার কাজকে শেষ করুন। আর আত্মীয়দের সাথে সম্পর্ককে আরেকটু স্নেহময়, প্রেমময়, মধুর এরকম করে তোলার চেষ্টা করুন, কারণ অদূর ভবিষ্যতে এদের আপনাকে খুব শীঘ্রই দরকার হয়ে পড়বে। যদি কোনো ভালো আউটিংয়ের প্ল্যান করছেন, কোনো তীর্থযাত্রার প্ল্যান করছেন, সেটা খুব ভালো হবে। সেই বেড়ানোটা আপনার জন্য ভীষণ লাভদায়কও হবে এবং আপনার জন্য খুব জরুরিও বিষয়টা। ওভারঅল দিনটাকে ব্যস্ত রাখুন, যত বেশি সম্ভব কর্মব্যস্ত রাখুন। খুব বেশি আজে বাজে জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করার চেষ্টা করবেন না। আপনার জন্য সাবধানতা হচ্ছে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে বেশ ভালো রকম নজর রাখুন, কারণ অনেক রাশিরই আজকে এই বিষয়টা খুব প্রবল হয়ে রয়েছে যে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য কিন্তু আজ তাদেরকে বেশ ভুগিয়ে ছেড়ে দেবে। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, যদি আপনি বাড়িতে রান্না করেন, অর্থাৎ গৃহবধূ বা আপনি গৃহবধূ হোক না হোক, আপনার রান্না পেশা হতে পারে বা আপনাকে রান্না করতেই হয়, এরকম হলে পরে আপনি আপনার রান্নাটা আজকে পূর্ব দিকে মুখ করেই করবেন, সে যে কোনো উপায়ে হোক। আর যদি আপনি রান্না করেন না, অন্য কেউ রান্না করে, তাহলে আজকে মানে চেষ্টা করুন আপনার রান্নাঘরে কিছুটা সময় পূর্ব দিকে মুখ করে কাটিয়ে দেওয়ার। আনাজ কাটুন, লাগে একটুখানি বাসন গুছান, বাসন ধুন। যদি কোনো জিনিস মানে পরিপাটি করে গুছিয়ে রাখার হয়ে থাকে, তাহলে সেই ধরনের কাজ করুন পূর্ব দিকে মুখ করে। এই ধরনের কাজ, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে রান্নাঘরে আপনি কিছু সময় ব্যয় করে নিন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা। বিশ্বাস করি এগুলো আপনারা মেনে চলেন। আর বারংবার একটা কথাই বলবো, যদি প্রতিকারগুলোকে করছেন তাহলে পুরো ভালোভাবে করবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই করে আমায় জিজ্ঞেস করে নেবেন, নচেত আর্ধেক কাজ এরকম কিন্তু কিছু করতে যাবেন না। তার থেকে না করাটাই বেশি ভালো আপনাদের জন্য। এত বছর তো না করে এসছেন, তাই না করাটাই ভালো। এর বেশি কিছু আর বলবো না। মা বাবার কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা যেন আপনাদের সবাইকে অত্যন্ত ভালো রাখে, আর তার ফলে আপনারা যেন অন্যদেরকে অত্যন্ত ভালো রাখতে পারেন। কাল আবার সঠিক সময় চলে আসবো আজকের রাশিফল বলতে, এবং তার সাথে তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা, সে তো বলবো। আজ আসি, কাল আবার দেখা হয়ে যাবে। নমস্কার।